চুলও বাবল আসবে না। এটা 2 বছর ধরে যেমন আছে তেমনই আছে। এই দেখেন এগুলো হচ্ছে লোকাল গ্লাস। হ্যাঁ, এগুলো কিন্তু রহরহ বাংলাদেশে পাওয়া যায়। এই যে এই সাইডে বাবল ছেড়ে দিয়েছে, এই সাইডে এই যে বাবল ছাড়া, এই যে বাবল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অথচ এটা আমার আনা হয়েছে 2-3 মাস আগে। আসসালামু আলাইকুম, ইজি মোবাইল থেকে মোস্তাফিজুর রহমান। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ এগুলো হচ্ছে আপনার হচ্ছে কার্ভ ডিসপ্লে গুলো যে আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে গুলো, এগুলো হচ্ছে গ্লাস এবং এগুলো হচ্ছে আইফোনের টাচ। তো আমাদের কিছু টাচ গ্লাস হচ্ছে শর্ট পড়েছিল, এখন কিন্তু সব ধরনের মডেল, এবং আপনারা জানেন যে এখন প্রত্যেক মাসে মাসে প্রত্যেক কয়েক মাস পর পরই কোনো না কোনো কোম্পানি নতুন একটা করে ফোন বের করতেছে, মডেল বের করতেছে। তো এই জন্য আমাদেরকে কন্টিনিউ এই গ্লাসগুলো আনতে হয়। দেখেন আমাদের এখানে কিন্তু আগের মডেল এবং নতুন মডেল সহ সব মডেলের কিন্তু গ্লাস চলে আসছে আমাদের কাছে, এবং এগুলো সবগুলো হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের গ্লাস। এগুলো কিন্তু সবকিছু সুপার অ্যামোলেড ডিসপ্লে গ্লাস। তো আমি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা সবসময় জানেন যে আমি এই কোম্পানির গ্লাসটা ইউজ করি। হ্যাঁ, এটা একটা অনেক চাইনার একটা খুব ফেমাস কোম্পানি এবং ভালো একটা কোম্পানি, এবং গ্লাসগুলো ভালো। ভালোকে তো ভালো বলতে হবে এবং ভালোর কিন্তু গুণও থাকতে হবে, শুধু সবগুলোকে ভালো বললেই হয় না। আমরা যখন হচ্ছে কোনো আমাদের বাংলাদেশে আপনারা যে কোনো মার্কেটে যাবেন, আপনি বলবেন যে অরিজিনাল টাচ আছে, যে কোনো, আমি যদি ধারণা দিই যে আইফোন 12 যদি এখন যদি বেশিরভাগ টাচগুলো লাগে, তো আপনি যদি বলেন যে ভাই অরিজিনাল টাচ আছে, সবাই বলবে অরিজিনাল। মানে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে, হ্যাঁ এটাই অরিজিনাল। কিন্তু আসলে বিষয়টা এরকম না। বাংলাদেশে এই যে কোয়ালিটিফুল জিনিস, এগুলোর বিষয়ে বা গ্লাস বা টাচের বিষয়ে খুব কম পাওয়া যায়। আমি এখনো বলতে পারি এগুলো খুব কম পাওয়া যায়। সর্বপ্রথম আমি যখন শুরু করি যে না, আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কাজ করব, কারণ হচ্ছে কাজের সেখানে ফিনিশিংটাও ভালো হয়, কাজের কোয়ালিটি ভালো হয়, এবং কাস্টমার স্যাটিসফাই থাকে, এবং কাস্টমার ইউজ করতে পারে খুব ভালো সময়। প্লাস হচ্ছে এই জিনিসগুলো ভালো হলে পর পরবর্তীতে ওই ডিসপ্লেটাকে আবারও যদি ভেঙে যায় গ্লাস, তাহলে আবারও গ্লাস চেঞ্জ করা যায়। এটাকে যে আমি ভালো বললাম এই কোম্পানির গ্লাসগুলোকে, এবং এটার যে ওসি, এটা আমরা সবসময় গ্লাসকে দেখি, কিন্তু এটার ভিতরে কিন্তু আরেকটা বিষয় আছে যেটা আমরা কখনোই দেখি না। সেটা হচ্ছে এটার ওসিএ গ্লাস। ওসিএটা কি? আমরা যখন এই গ্লাসগুলো যখন হচ্ছে ফিটিং করি, ডিসপ্লের সাথে অ্যাটাচ করি, তখন এই যে এখানে নিচে কিন্তু একটা লেয়ার আছে আঠা। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যেটা দেখা যাচ্ছে না, এই গ্লাসের মধ্যে এরকম একটা ওসিএ বলা হয় এটাকে। এই ওসিএর কাজ হচ্ছে ডিসপ্লেটাকে এবং গ্লাসটাকে অ্যাটাচ করে রাখে। এটা কিন্তু আঠা টাইপের। হ্যাঁ, এটা কিন্তু আঠা টাইপের। এটাদের মাধ্যমে কিন্তু আমরা মেশিনের মাধ্যমে অ্যাটাচ করে থাকি। এই যে এই ওসিএটা, এটার কথা কিন্তু কেউ বলে না যে ভাই এটা কি কোয়ালিটির। হ্যাঁ, এইটার কোয়ালিটির কাছে কিন্তু একটা ডিসপ্লের অনেক বড় বিষয়। কেন? এটা যদি কপি হয় তাহলে কি হবে? এটা হচ্ছে বাবল ছেড়ে দিবে, বাবল ক্লিয়ার হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন নেক্সট টাইমে যখন আপনি ডিসপ্লেটা আবার যদি ভেঙে যায়, তখন আমরা যখন কাজ করতে যাব, তখন হচ্ছে এই ওসিটা দুর্বল হওয়ার কারণে, মানে কপি হওয়ার কারণে আমরা তখন সুজাটা যাবে না, মানে আমরা কাটতে পারি না, এবং এটা হচ্ছে এরকম গোটা হয়ে ডিসপ্লেটাকে নষ্ট করে ফেলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বেশি দিন ওসিটা থাকে না, বাবল ছেড়ে দেয়। তাহলে আমি বলতেছি যে আমাদের যে এই গ্লাসগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের যে ওসিটা ইউজ করেছে, এই যে এটা হচ্ছে এই কোম্পানির ওসিএ, এটা হচ্ছে জাপানিজ ওসিএ। আচ্ছা, এই জাপানিজ ওসিএটা কেন বললাম? দেখেন, এটা হচ্ছে কার্ভ গ্লাস, এটা হচ্ছে কার্ভ গ্লাস। আমি এগুলো হচ্ছে আমার নতুন মডেল, আর আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা প্যাকেট আছে। এই প্যাকেটগুলো হচ্ছে এলজির। দেখেন আমার প্যাকেটের নামও কিন্তু মিশে গেছে। এটা হচ্ছে আজ থেকে 2 বছর আগে আমি যখন সর্বপ্রথম এই কোম্পানির গ্লাসগুলো যখন আনি, তখনকার গ্লাস, যেহেতু এটা হচ্ছে অন্য মডেল, মানে এলজির মডেলগুলো আমাদের এখানে চলে না, এটা হচ্ছে আমার কাছে রয়ে গেছে, আমি কখনো ইউজ করতে পারিনি এখন পর্যন্ত। তো দেখেন আমি এখান থেকে আপনাকে একটা হচ্ছে গ্লাস বের করে দেখালাম। এটা হচ্ছে আপনার এলজি 9। এটা আমি নিজে জানি এটা কি মডেল। দেখেন এই গ্লাসটা আজ থেকে 2 বছর আগে। আপনি কোথাও কোনো এক টুকরা বাবল আপনি দেখতে পাবেন না, যে সাইডে বাবল ছেড়ে দিতেছে। আর আমাদের দেশে যে নোগাল গ্লাসগুলো আসে, এগুলা আজকে আসছে 2-3 মাস পর দেখা যাচ্ছে যে আমরা যখন আনে রাখি, বাবল ছেড়ে দেয়, কর্নার দিয়ে বাবল ছেড়ে দেয়। হ্যাঁ, বাবল ছেড়ে। দেখেন আমি যদি প্রত্যেকটা প্যাকেট আপনাদেরকে খুলে দেখাই, আপনি একটার ভিতরে আপনি কোনো বাবল যে আসছে কোনো সাইডে একটুগুলো বাবল আসবে না। এটা 2 বছর ধরে যেমন আছে তেমনই আছে, কখনোই বাবল ছাড়বে না। তো মোটামুটি আমাদের যে এই জি প্রো প্লাসের যে ওসিএ গুলো আছে, এই ওসিএ গুলো যদি আপনি এগুলো হচ্ছে অরিজিনালের মতো ওসিএ, এবং এটা হচ্ছে অবশ্যই অরিজিনাল, আর এটা হচ্ছে আপনার জাপানের ওসিএ, অরিজিনালটার মতো হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা 5 থেকে 8 বছর এইভাবে থাকবে, কোনো ড্যামেজ ছাড়াই, সেক্ষেত্রে কোনো ড্যামেজ ছাড়াই। দেখেন আমি এগুলো হচ্ছে আমাদের হচ্ছে নোকাল যে গ্লাস গুলো, এই দেখেন এগুলো হচ্ছে নোকাল গ্লাস। হ্যাঁ, এগুলো কিন্তু রহরহ বাংলাদেশে পাওয়া যায়। এটা আমি আনার পর কয়েকদিন পরে কিন্তু এই যে সাইডে বাবল ছেড়ে দিচ্ছে, এই সাইডে এই যে বাবল ছাড়া, এই যে বাবল ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু আর ইউজ করতে পারবো না। হ্যাঁ, অথচ এটা আমার আনা হয়েছে 2-3 মাস আগে। আমার হচ্ছে স্টক শেষ হয়ে গেছিল, বাধ্য হয়ে আমি লোকাল জায়গা থেকে আমি গ্লাসটা নেই। কিন্তু আমাদের গ্লাসগুলো দেখেন, এগুলোর প্যাকেটের নাম সহ উঠে গেছে। 2 বছর আগের গ্লাস এখনো যেমন আছে তেমনই আছে। এটা কিন্তু ভালো এবং হচ্ছে এই যে নরমাল এবং ভালোর মধ্যে কিন্তু খুব একটা তফাৎ না, খুব অল্পই একটা ডিফারেন্স থাকে। হ্যাঁ, অল্প টাকা ডিফারেন্স থাকে। এটা আমরা যদি কাস্টমারকে যখন আমরা বলি এত টাকা ডিফারেন্সের কারণে, এত অল্প একটা টাকা, তারা কিন্তু এটাতে ভালোটাই চাই, কিন্তু আসলে বাংলাদেশে ভালোটা পায় না। তো ভালোটা পেতে হলে আপনাকে আসতে হবে
হবে আমাদের ইজি মোবাইলে। ইজি মোবাইল হচ্ছে মোতলেব প্লাজা 3 তলা 382 নাম্বার শপ। আমরা কিন্তু ডিসপ্লে এবং ডিসপ্লে যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো নিয়ে কাজ করি। অত্যাধুনিক ল্যাব এবং লেজার মেশিন, হ্যাঁ ডাস্ট প্রুফ মেশিন আছে, আমার টেবিল আছে, আমাদের কাছে অত্যাধুনিক ল্যামিনেটিং মেশিন আছে, যেগুলো বাংলাদেশে সচরাচর কেউ ইউজ করে না, কারণ এটা হচ্ছে এই মেশিনগুলোর অনেক টাকা প্রাইস। একবারে রিয়েল দামে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পাবেন, সেটা হোক ব্যাটারি হোক, সেটা ডিসপ্লে হোক, সেটা গ্লাস চেঞ্জ, যে কোনো মডেলের। তো এই ধরনের কাজগুলো যদি আপনাদের এই আইফোনের যে গ্লাস চেঞ্জ গুলো, আইফোনের গ্লাস চেঞ্জ তো এখন হচ্ছে মনে করেন যে আমরা লেজার মেশিনের মাধ্যমে কাজ করতেছি খুব ইজিলি, এবং আমাদের যে ফিনিশিংটা আছে আমরা বলি যে 99% ফিনিশিং। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মডেল, এবং আমাদের এই সাইডে দেখছেন হিউজ পরিমাণে স্টক আছে এখানে। আপনার হচ্ছে যত প্রকার হচ্ছে কার্ভ ডিসপ্লে আছে, যত প্রকার আইফোনের গ্লাস আছে আপনাদের কাছে, সব কিন্তু গ্লাস আছে আমাদের কাছে। তো আপনাদের আইফোন হোক বা কার্ভ ডিসপ্লে হোক, আপনাদের যে কোনো ডিসপ্লে হোক, যদি আপনাদের গ্লাস ভেঙে যায় তাহলে আপনারা চলে আসবেন ইজি মোবাইলে। আমাদের ঠিকানাটা হচ্ছে মোতলেব প্লাজা 3 তলা 382 নাম্বার শপ। ধন্যবাদ।